আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি। আর ইদানিং কেন জানি আমার চা খাওয়ার একটা নেশা হয়ে গিয়েছে। আগে তেমন চা খাওয়া হতো না, এখন দিনে একবার বা দুইবার আমাকে চা খেতেই হয়। তো সকালবেলা উঠে আগে একটু চা করে নিয়েছি। চাটা আমার দুধ চা হোক বা র চা হোক, যে কোনো একটা চা হলেই চলে। র চা হলে অবশ্যই আদা দিয়ে সেটা আমি করে খেয়ে নিব। আর এমন টোস্ট দিয়ে চা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো তারপর এই যে আমার মরিচ বাছার কাজ শুরু হয়ে গেছে। আমার শ্বশুরি মরিচগুলো বাজার থেকে নিয়ে এসেছেন। তো 2 দিন রাখার পর অনেকগুলো মরিচ লাল হয়ে গিয়েছে। তো আমি লাল আর সবুজগুলো আলাদা আলাদা করতেছি, কেননা লালগুলো আমি শুকাতে দিব। যখন মরিচ গুঁড়ো করব, কেনা মরিচের সাথে এই মরিচগুলো একদম মিশিয়ে দিব, তখন কিন্তু ঝালটা অনেক ভালো হয়। এই মরিচগুলোতে কিন্তু অনেক ভালো ঝাল। আর এখন মরিচ প্রায় শেষের দিকে, তো এই সময় মরিচ কিন্তু অনেক পুরো হয়। তো আজকে তেমন কোনো রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না, কেননা শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আমার মেয়েও মাদ্রাসায় আছে, আর আপনাদের ভাইয়া আর আমি বাসায় আছি, আর আমার ছোট ছেলে। তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করব, বেগুন ভাজি করব, আর টমেটোর ছালাদ, সাথে থাকবে ডিম ভাজি। তো যেই ভাবা সেই কাজ। আর বেগুন ভাজি হলে তো আমার অন্য কোনো কিছুই লাগে না। আর আজকে সবজি খিচুড়ি রান্না করব। অনেকগুলো সবজি বাসায় ছিল যেগুলো শুকিয়ে যাচ্ছিল, তো আমি সবজিগুলোকে সুন্দরভাবে কেটে নিয়ে আজকে সবজি খিচুড়ি তৈরি করে নিব। আর মোটা মোটা করে বেগুন কেটে ঠিক এইভাবে যদি ভাজি করা হয়, তাহলে কিন্তু সেই বেগুন ভাজিটা অসম্ভব মজাদার হয়। আর বেগুন ভাজি দেখলেই কেন জানি আমার মনে হয় যে একটু ভাত খেয়ে নেই, এমন একটা অবস্থা। আমার খুব পছন্দের এই বেগুন ভাজি। আর বেগুন ভাজিতে যদি এই যে সব মশলার সঙ্গে একটু তেল দেওয়া হয়, তাহলে কিন্তু এটা অনেক তেল কম টানে। আর তবুও আজকে আমি বেগুন ভাজিটা যখন ইন্ডাকশনে ভাজি করেছি, তো জালটা একটু ধীরে দেওয়ার কারণে অনেকগুলো তেল টেনে নিয়েছিল। আপনাদের ভাই আমাকে বারবার বলছিল যে এত তেলের মধ্যে বেগুন ভাজি করেছো। পরে আমি বললাম যে বেগুন ভাজি তো, ভাজি জিনিসে একটু তেলটা বেশি লাগে। তো এই যে আমার সবজিগুলো আমার শ্বশুর কিনে দিয়ে গ্রামের বাসায় গিয়েছেন, তো এইগুলো কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছিল। তো এজন্যই এইগুলো দিয়ে কোনো সবজি রান্না করলে খেতে ভালো লাগতো না, তাই ভাবলাম যে এগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করে দেই, তাহলে খেতে ভালো হবে। আর বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, তাদের জন্য কিন্তু কম ঝাল দিয়ে এমন সবজি খিচুড়ি অনেক ভালো হয়। তো আমার ছেলেও কিন্তু অনেক মজা করে খেয়েছে। তো আমি সবজিগুলোকে সুন্দরভাবে এভাবে কেটে নিয়েছি, তারপর এগুলো দিয়ে আমি খিচুড়ি রান্না করতে চলে যাব। আর যে আমি খিচুড়ি রান্না করব, এটা কিন্তু একদম আমার বাড়ির আবাদের চিনিগুড়া চাল। বাজার থেকে যখন আমরা চিনিগুড়া চালটা কিনে নিয়ে আসি, তখন কিন্তু ওই চালের মধ্যে তেমন কোনো গন্ধ থাকে না। আর এই চালটা যখন আমি পট থেকে বের করছিলাম, তারপর থেকে ধোয়া থেকে শুরু করে একদম রান্না করা পর্যন্ত এত সুন্দর একটা ঘ্রাণ ছিল, কি আর বলবো। তো এই দিক থেকে যে আমার বেগুন ভাজি রেডি হয়ে গিয়েছে, তো আমি বেগুন ভাজিগুলোকে উঠিয়ে নিলাম। আর খিচুড়িতে মসুরের ডাল দিলে কিন্তু অনেক মজা হয়। তো আমি গিয়ে দেখি আমার মসুর ডালগুলোতে একদম পোকা ধরে গিয়েছে। সে কি আর করার, মসুর ডাল আর দেওয়া হলো না। তারপর আমি মুগ ডাল দিয়ে দিয়েছি। আর যেহেতু এখানে অনেকগুলো সবজি ছিল, এই জন্য আমি সব মশলা দিয়ে, আর এটাকে আমি কোনো মাখাচাকা করিনি। একটু চুলায় বসিয়ে দিলে তারপর কিছুক্ষণ পর এটা কমে আসবে, তারপর এটাকে আমি ছুন্নি দিয়ে নেড়ে দিব। আর তারপর কেন জানি মনে হচ্ছিল যে এখানে আলু দেওয়া হয়নি, বাঙালি বলে কথা, আলু না হলে কি চলে। সেজন্য আমি পরবর্তীতে কয়েকটা আলু দিয়ে মুগ ডাল দিয়ে এখানে একসঙ্গে করে দিয়ে দিয়েছি। তারপর এটাকে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন পানিটা কম হয়ে আসবে, তারপর এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এভাবে শীতকালীন সবজি দিয়ে সবজি খিচুড়ি কিন্তু অনেক মজার, বাসার সবার অনেক পছন্দ করে। আর আজকে তো আমার জামাই খুবই পছন্দ করেছে, সে প্রথমে মুখে দিয়েই বলতেছে যে খিচুড়িটা অনেক ভালো হয়েছে। তো আমার পাতিলটা কিন্তু একদম ছোট হয়ে গিয়েছিল অনেকগুলো সবজি হওয়ার কারণে, সেজন্য আমি পরবর্তীতে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। পানিটা একটু গায়ে গায়ে থাকা অবস্থায় এটাকে আমি বন্ধ করে দিয়েছি চুলাটাকে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর সাথে ছিল হাঁসের ডিম ভাজি, টমেটোর ছালাদ, বেগুন ভাজি। এই যে খিচুড়ির ফাইনাল লুক। খেতে খেতে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।